আমরা এখন আছি খড়গ্রাম বিধানসভা এলাকার সাবলদহ মোড়ে। তো এখানে বেশ কিছু মানুষজন আছে। তো এখানে অনেক ইয়ং ছেলে এবং বয়স্ক মানুষ অনেককেই পেয়েছি। তো আপনারা জানেন যে আমাদের রাজ্যে আর কয়েকদিনের মধ্যেই প্রথম দফার ভোট। যে প্রথম দফায় আমাদের খড়গ্রাম এলাকাতেও ভোট আছে। তো এখানে কি ভাবনা চিন্তা করছে এখানকার মানুষজন, বয়স্ক থেকে ইয়ং, তাদের কাছে জেনে নেব। তো এবারে বিধানসভা যে সামনে নির্বাচন, তাতে কি হবে বলে মনে হচ্ছে? আসন্ন বিধানসভা নির্বাচন আপনারা জানেন, এখানে খড়গ্রামে যে দীর্ঘদিন লড়াই, এই যে এমএলএ যিনি আছেন, পরের 15 বছর ধরে আছেন, আজকে তিনি তার কোনো কাজ নেই। আজকে উন্নয়নের নামে তিনি শুধু ধর্ম মন্দির মসজিদে গিয়ে শুধুমাত্র ধর্মের বাণী গিয়ে তিনি প্রচার করছেন, অথচ কোনো কোনো কাজের আজকে নাম নেই। আজকে দেখেছি আমরা রাজ্যের অসংখ্য বেকার ছেলে মেয়ে, তারা চাকরি নাই, আজকে তারা সেই জ্বালায় তারা বিদেশে যাচ্ছে। আজকে সেই বিষয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কোনো কথা নাই, অথচ তারা ধর্মের নামে বিভাজন করে তারা রাজনীতি করছে। এই নোংরা রাজনীতির মানুষ জবাব দেবে। মানুষ এই বিধানসভায় এবার ধ্রুবজ্যোতি সাহাকে চাইছে। ধ্রুবজ্যোতি সাহা ব্যাপকভাবে মানুষের আশীর্বাদ এবং প্রার্থনা নিয়ে তিনি যাবেন বিধানসভায়। এই আমাদের সকলের বার্তা, যেন এই খড়গ্রামবাসীর যে দীর্ঘদিনের সমস্যা, আমাদের যেমন একটা সমস্যা ঝিল্লি অঞ্চলের পোড়াডাঙ্গের ব্রিজ, এই পোড়াডাঙ্গের ব্রিজ নেতারা আসে ভোটের সময়, জমি মাপ নিয়ে যায়, মাটি চেক করে, কিন্তু সেই ব্রিজ আজকে আদৌ পর্যন্ত হয় না। ধ্রুবজ্যোতি সাহা তিনি কথা দিয়েছেন যে তিনি জিতলে সর্বপ্রথম তিনার দৃষ্টি আকর্ষণে থাকবেন পোড়াডাঙ্গের ব্রিজ। আমার 25। বেকার ভাতা পাচ্ছ রাজ্য সরকারের? না, এখনো পাইনি। অ্যাপ্লিকেশন করেছো? হ্যাঁ, অ্যাপ্লিকেশন করেছি। তো তুমি তো একজন যুবক ছেলে, পড়াশোনা গ্রাজুয়েশন নিশ্চয়ই করেছো। তো এই যে বেকার ভাতা, এই বেকার ভাতাটাকে কিভাবে দেখছো? সরকার চাকরি দিতে পারবে না, সেই চাকরিটাকে যাতে অনুদানে পরিণত করছে। চাকরির নাম নেই। আজকে এসএসসি টেট থেকে শুরু করে কোনো রকম চাকরির, আপনি রাজ্যে খবর দেখেন, কোনো জায়গায় কোনো রকম চাকরির খবর নেই। আজকে সেই চাকরির বদলে তিনি একটা ভাতা, সেই ভাতাটাকে দিয়ে মানে মানে ছেলেদের মুখে টুরি দিয়ে এটাকে মানে এক কথায় বলতে গেলে ভোটের আগে সরকারি পয়সায় হচ্ছে ঘুষ। হ্যাঁ, ঘুষ দিতে চাইছে। আর এটা তো আগে শুরু করেন, ঠিক এরকম ভোটের সময় তিনি চালু করছে। এটা চাই না মানুষ। চাই এসএসসি টেট প্রতি বছর নিয়োগ হয়, এই নিয়োগ চাই আমাদের বর্তমান যুব সমাজ। তার মানে এই রাজ্য সরকারের 15 বছরের শাসনকালে একদমই তোমরা খুশি? না না না, একদম কেউ খুশি না। অনেক ধন্যবাদ। কি মনে হচ্ছে এবার বিধানসভা নির্বাচন আপনাদের খড়গ্রামে? খড়গ্রামে সিপিএম উঠবে। সিপিএম জিতবে? হ্যাঁ, সিপিএম জিতবে। মানুষ পরিবর্তন চাইছে, আমরা পরিবর্তন কি নাম? চাই। আমার নাম আব্দুর রব। তো গত বিধানসভা লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে মুসলিম ম্যাক্সিমাম ভোটটা, আর কি সংখ্যালঘু ভোটটা তো তৃণমূলকেই দিয়েছিল। তো এবার কি হবে? আর নয়, এবার সিপিএম চাই, আমরা সিপিএম আনতে চাই। মানে সংখ্যালঘু ভোটে বলছে? হ্যাঁ, সংখ্যালঘু ভোটও আমরা একচেটিয়া ভোট দেবো সিপিএম কে। আর বিজেপি? বিজেপি কেউ দেবো না। বিজেপি কে? না। অনেক ধন্যবাদ। বলছি কি হবে এবার বিধানসভা? আজ বিগত 15 বছর পর আমাদের মনের মতো আমরা প্রার্থী পেয়েছি খড়গ্রাম বিধানসভাতে। এখানে 15 বছর কোনো সিপিএম এর জোট প্রার্থী ছিল, কিন্তু আমাদের মনের মতো আমরা প্রার্থী পাইনি। এবার প্রার্থী পেয়েছি, তাই আমরা দুহাত তুলে আমরা ধ্রুবজ্যোতি সাহাকে ভোট দিয়ে আমরা বিধানসভাতে পাঠাতে চাই। ধ্রুবজ্যোতি কেমন মানুষ হিসাবে, ছেলে হিসাবে? ধ্রুবজ্যোতির নাম যদি আপনি খড়গ্রাম থানায় অলিগলি করেন, যে দুস্থ, যে গরিব মানুষ, কেউ হয়তো চিকিৎসা পাচ্ছে না, এইসব ব্যাপারে যদি আপনি বলেন, অবশ্যই ধ্রুবজ্যোতির নাম আপনি শুনতে পাবেন। ধ্রুবজ্যোতি হচ্ছে একচুয়ালি গরিব মানুষের সাহায্যের মানুষ, গরিব মানুষের সাহায্যের মানুষ। তো মানুষ কি তাকে, তার মানে যতটা ভালোবাসে সাধারণ মানুষকে, তার কি প্রতিদান হিসাবে ভোট দেবে? অবশ্যই আমরা অলি গলি সব জায়গায় সভা করেছি, ধ্রুবর নামে সব জায়গাতে আমাদের ভোট আসবে। আর আমরা আশাবাদী, আমরা 100% আমাদের ধ্রুবজ্যোতি সাহা জিতছে। আমরা গত বিধানসভা নির্বাচনে দেখেছিলাম যে সিপিএম এর একটা সময়ের এই দিককার যে হিন্দু ভোটটা, সেটা বিজেপির দিকে চলে গেছিল। সেটা কি আপনারা ফেরাতে পারবেন? হ্যাঁ, মানুষ যে হিন্দুর ভোটটা একাংশ বিজেপিতে গেছিল, সে মানুষ বুঝতে পেরেছে, তারা আবার পুনরায় ফিরে আসছে আমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে সংগঠন করছে। এবং আমরা খুব আশাবাদী হিন্দুদের ভোটের আমাদের সঙ্গেই থাকবে এবং তারা আমাদেরকে ভোট দিয়ে জয়লাভ করবে। পুরো আশাবাদী? পুরো আশাবাদী। কি মনে হচ্ছে এবার? কি মনে হবে, আর ধ্রুবজ্যোতি সাহা জিতবে। এখানে সাধারণ মানুষ, এই যে এরা এসআইআর করে, এই যে তৃণমূলের নেতাদের ফোন করলে নাম উঠে যাচ্ছে প্রার্থী ক্যান্ডিডেট, আর সাধারণ মানুষের নাম উঠছে না। এর বিরুদ্ধে আমাদের ভোট বাক্সে জবাব দেবে এলাকার মানুষ, ওই খড়গ্রামের বিধানসভার মানুষ। মানুষ কি বুঝতে পারছে, মানে এলাকায় আপনারা তো গ্রামের মানুষ, অন্যান্য সাধারণ মানুষরা কি বুঝছে যে
নেতারা মানে উঁচুতলার নেতারা সবাই ঠিক আছে, আর যত কষ্ট সাধারণ মানুষদের? অবশ্যই সব সব আন্ডারস্ট্যান্ডিং, বিজেপি তৃণমূল সব একই দল, এরা একই মুদ্রার এপিট ওপিট। নামটাই আলাদা। নামটাই আলাদা, কিন্তু একই গোডাউন আছে, একই শোরুম, শুধু দোকানের পার্টিশনটা দেওয়া আছে। তো এবার ধ্রুবজ্যোতির তাহলে লড়াইটা কার সঙ্গে হবে? তৃণমূল না কংগ্রেস, বিজেপি? এখানে বিজেপির সঙ্গে লড়াই হবে, এখানে তৃণমূল কোনো ফ্যাক্ট নয়। তৃণমূল ফ্যাক্ট নয়? না। তৃণমূলের নেতা তো শুনছি যিনি আর কি এখন এমএলএ আছে, তিনি তো প্রচুর নাকি পয়সা খরচ করছেন। পয়সা আছে, ওদের লুটপাট করা পয়সা আছে। ধ্রুবজ্যোতি সাহা হচ্ছে একজন খেটে খাওয়া মানুষের নেতা, একটা গরিব শ্রমজীবী মানুষের নেতা। এরা রুজি রুটির কথা বলে, মেহনতি মানুষের কথা বলে, এরা কৃষকের কথা বলে, বেকার যুবক যুবতীদের কাজের কর্মস্থানের কথা বলে। এরা শুধু হিন্দু মুসলিম এনআরসি, এদের এই চমকানো ধমকানো হয়েছে কাজ। কিন্তু এবার এটা হবে না। মানুষ এবার বুঝে গেছে, মানুষ এবার জাগ্রত হয়েছে, মানুষ বামপন্থীতে আসছে। রামের ভোট আর বামে যাবে না, এই বামের ভোট আর রামে যাবে না, বামের ভোট বামেই থাকবে। আপনারা পুরো আশাবাদী? 100% আমার কনফিডেন্স। রাজ্যের সেক্রেটারি ধ্রুবজ্যোতি সাহা, ও কি কোথায় বা না গেছে বলুন তো? তিলোত্তমা থেকে ধরে, আপনার তামান্না থেকে ধরে, যতটা মানুষের হকের কথা একমাত্র ধ্রুবজ্যোতি সাহা, মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, এরাই তো করে যুবরা। তার মানে বলছেন যে ধ্রুবজ্যোতি মানে ধ্রুবজ্যোতি সাহাকে এখানকার মানুষ নির্বাচিত করে বিধানসভায় পাঠাবে। ওরা যে আমাদের গরিব মানুষের কথা বলবে, মানুষের কথাগুলো ওখানে পৌঁছাবে। অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ। বিধানসভা নির্বাচনে মনে হচ্ছে যে আমাদের ধ্রুবজ্যোতি সাহা আমরা পাস করাবো 100%। তো বিগত 15 বছর ধরে এখানে যে তৃণমূল ক্ষমতায় ছিল, তারা যে বিভিন্ন ধরনের প্রকল্পগুলো চালু করেছে, তার কি সেই প্রকল্পের সুবিধা আপনারা পান? না, প্রকল্প সুবিধা আমরা পাই না। ওগুলা ঘুরে ঘুরে ওই টিএমসি যারাই মানে নেতা মন্ত্রী আছে তারাই ঘুরে পেয়েছে, অন্য মানুষ কেউ পায়নি, সাধারণ মানুষ? সাধারণ কোনো মানুষ পায়নি। আপনার নাম? আমার নাম আফাই শেখ। তো মমতা ব্যানার্জি তো বলছে যে মুসলিমদের নাকি 100% কাজ করে দিয়েছে, তো সেই বিষয়টাকে কিভাবে? মুসলিমদের কাজ আমরা যতটা দেখতে পাচ্ছি, আমরা 10% কাজ দেখতে পাচ্ছি না। মুসলিমদের মাথায় সব টুপি ভরে রেখেছে মমতা ব্যানার্জি। মানে বোকা বানিয়ে শুধু ভোটগুলো নিচ্ছে। হ্যাঁ, মুসলিমদের বোকা বানিয়ে, মানে মুসলিমদের ভোটে এর সরকার দাঁড়িয়েছিল। এবার মুসলিমরা সব বুঝতে পেরে, হ্যাঁ, ওর বিরুদ্ধে এবার আমরা প্রতিবাদ করছি। ওর টিএমসির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। আমরা টিএমসি সরকার মানে যাতে চলে যায়, আমাদের খড়গ্রাম বিধানসভায় ধ্রুবজ্যোতি সাহা পাস করে, আমরা সেই বিরুদ্ধে আমরা নেমেছি। তো এবার তাহলে বলছেন যে মুসলিম যে ভোট একচেটিয়া তৃণমূলের ছিল, তৃণমূল নেত্রী বা তৃণমূল নেতারা দাবি করতো, সেইটার থাকছে না, সেটা থাকছে না। সেটা মুসলিম ভোট আমাদের একজোট হয়ে গেছে, হ্যাঁ, টিএমসির বিরুদ্ধে। টিএমসির বিরুদ্ধে কি কারণে সেটা? আমরা তো দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জি আমাদের মুসলিম সমাজে কোনো কাজ করেনি। আর দ্বিতীয় কথা, এখন আমাদের যে বাম আমলের যেসব কাজ হয়েছিল সেসব আবার বাম আনার চেষ্টা আমরা মুসলিম সমাজে আমরা করছি। যেমন মমতা ব্যানার্জিকে মুসলিম সংখ্যালঘু ভোটা টিকে রেখেছিল, এখন বুঝতে পেরেছি, এখন আবার আমরা বাম সরকারকে আমরা চাই, বামফ্রন্ট চাই। মানে খড়গ্রাম থেকে বলছেন ধ্রুব জিতছে? ধরো 100% দিচ্ছি, 100%। আমরা সব জায়গাতে আমরা সভা করছি, সব জায়গাতে আমরা সব জায়গায় একই রকম রিপ্লাই করছে যে ধ্রুব এবার খড়গ্রামে জিতছে। ধরো আমরা 100% দিচ্ছি। সেটা দেখে মানুষ আজ খড়গ্রাম কি, খড়গ্রাম তথা পশ্চিমবঙ্গের বুকে আজকে পরিবর্তন যাচ্ছে। আপনার কি নাম? আমার নাম মতিউর রহমান। কি করেন? আমি একজন শিক্ষার্থী। হ্যাঁ? আমি শিক্ষার্থী। তো এই রাজ্য সরকারের যে বেকার ভাতা কদিন আগে চালু করলো, তার সুবিধা পান? দেখুন, আমি একটা কথা বলতে চাই যে মানে সিপিএম এর কোনো নেতাকে বলতে দেখবেন না যে কি ভাতা দেওয়াটা ঠিক না, কিন্তু ভাতা কিন্তু চাকরির বিকল্প না। ভাতা দিক, সিপিএম এর কোনো নেতা কিন্তু ভাতার বিরোধিতা করে না, অবশ্যই ভাতা দিক, কিন্তু কর্মসংস্থান বলে কিন্তু মমতা ব্যানার্জি ক্ষমতা এসেছিল। ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল স্বাস্থ্য হবে, সেই বলে কিন্তু সেই প্রচার চালিয়ে, সেই প্রোপাগান্ডা চালিয়ে কিন্তু মমতা ব্যানার্জি আজ ক্ষমতার মধ্যে আছে। কিন্তু তার উল্টোটা হচ্ছে, আজ বিভিন্ন জেলার বেকার যুবরা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যাচ্ছে, চাকরি নেই, স্বাস্থ্য আজকে দেখতেই পাচ্ছেন আপনারা কি অবস্থা হয়ে আছে। আমাদের মানে লোকাল খড়গ্রাম রুরাল হাসপাতাল দেখুন গা, পরিস্থিতি একবারে জঘন্য। স্বাস্থ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে কোনো কিছুর উন্নতি আজ নেই। শুধুমাত্র ওরা কিভাবে খাবে, কিভাবে অন্যায় করবে,
কিভাবে মানুষের উপর জুলুম করবে, এই ওদের মানে মেন টার্গেট। আর ধ্রুবদার টার্গেট হচ্ছে উন্নয়ন। তাই তার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে খড়গ্রামের মানুষ এবং তথা রাজ্যের মানুষ বামপন্থাকেই বিকল্প হিসেবে বেছে নেবে। মমতা ব্যানার্জি তো বলছে প্রচুর গ্রামের দিকে উন্নয়ন করেছে, বিভিন্ন প্রকল্প চালু করছে, তো সেই সব প্রকল্প কি আপনাদের এলাকায় উন্নয়ন কাকে বলে? উন্নয়ন তো ভাতা নয়। মমতা ব্যানার্জি যখন থেকে সরকারে এসছে, একটা হাসপাতালের নাম বলুন, একটা স্বাস্থ্যকেন্দ্রের নাম বলুন, একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলুন, একটা কলেজের নাম বলুন আছে? যেগুলো আছে বর্তমানে ওনার কাজ কি? সিপিএম কালীন সরকার থাকাকালীন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো করে গিয়েছিলেন, ওনার কাজ থেকে রং দেওয়া, শুধু নীল সাদা রং করা, ওনার আর কোনো কাজ নেই। হ্যাঁ, স্বাস্থ্যকেন্দ্র বলুন, শিক্ষা প্রতিষ্ঠান বলুন, কলেজ বলুন, ইউনিভার্সিটি বলুন, এগুলো সব কিন্তু সিপিএম আমলে হয়েছিল। এখন তিনি করছেন কি, কিছু রং সাদা আর নীল রং কিন্তু পালিশ। এটা যদি উন্নয়ন হয় তাহলে বাংলার মানুষ বোকা। এটাকে ভেবে যদি বাংলার মানুষ ভোট দেয় যে হ্যাঁ রং করাটা উন্নয়ন, তাহলে আমি বলবো বাংলার মানুষ বোকা। কিন্তু বাংলার মানুষ এতটাই বোকা নয়। এবারের বিধানসভা ভোটে বাংলার মানুষ বুঝে গেছে এবারে তৃণমূলকে ঠেকাতে গেলে পারে এবার বামপন্থাই বিকল্প। তাই বাংলার মানুষ সজাগ, বুদ্ধিমান। আমিও আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে বলতে চাই, আপনারা বিকল্প হিসেবে বামপন্থাকে বেছে নিন, এই বলে আমি আমার বক্তব্য